পুলক ভাই একদিন মানে পুলক অনিল ভাই একদিন আমাকে ফোন দেয় দিয়ে বলে যে একটা কাজ নিয়ে কথা বলবো। তো তখনও আমি জানতাম না যে এরকম মায়ের দো স্টুডিওস নামে একটা প্রোডাকশন হাউস আসবে যেখানে এরকম একটা কাজ নিয়ে কথা হবে। তো ভাইয়া আই থট কোনো বিজ্ঞাপনের জন্য হয়তো বা ফোন দিয়েছে। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে সে বলছে যে আমরা একটা মাইক্রো ড্রামা সিরিজ বানাবো যেটার প্রথম কন্টেন্ট একটা তোকে ভাবছি। তোমাকে গল্পটা আমি বললাম, ভাইয়া ঠিক আছে গল্পটা একটু আমাকে শোনা। তো আমি তার সাথে দেখা করে গল্পটা শুনি। শোনার পরে আমি যে করি, বাহ, গল্পটা তো খুবই ডিফারেন্ট, কিন্তু আমি তো কখনো গেম খেলিনি, তো আমি তো পারবো না এটা করতে, কারণ আপনার তো প্রপার গেমার লাগবে। তো তুই শিখে নিবি। আমি বলছি যে আচ্ছা, মানে শিখতে তো কারণ যারা রেগুলার একদম অনেক দিন ধরে গেম খেলতে খেলতে ওই জায়গাটা চলে আসে তারা প্রপার গেমার। আর এখানে আমাকে দেখা গিয়েছে যে আমি প্রপার গেমার, গেম থেকে আমার অ্যাকাউন্টে টাকা পর্যন্ত আসে, তার মানে আমি একদম প্রফেশনাল লেভেলের গেমার। সো অত দূর পর্যন্ত যেতে হতো আমার এভরিডে প্র্যাকটিস করতে হবে। বাট পুলক ভাইয়ের হচ্ছে কনফিডেন্স ছিল আমার প্রতি যে আমি এটা আসলে ভালো করতে পারবো। আর আমি বললাম যে সিলভার সাদিয়া কেন, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে আমার নাম সাদিয়া, তার সাথে একটা প্রজেক্ট সিলভার সাদিয়া। এটা আসলে আমার ক্যারিয়ারে একটা নতুন একটা নাম অ্যাড হয়েছে, কারণ আমার শুরু থেকে যতগুলো কাজ করেছি ম্যাক্সিমাম কাজের সাথে আমার নামটা কোনো না কোনো চলে আসে। শুরুর কাজ যেমন যদি বলি ফুলের নামে নাম সাদিয়া আয়মান এভাবে বলে অনেকে, মায়া শালিক বলে আমাকে অনেকে ডাকে। তো আবার যেমন বহিমেন ঘোড়ার সুন্দরী বলে আমাকে ওই চরিত্রগুলোতে মানুষের চরিত্রের নামে আমাকে ডাকতে পছন্দ করে। উৎসবের জেসমিন নতুন অ্যাড হয়েছে, আর এইবার অ্যাড হয়েছে সিলভার সাদিয়া। যেমন গতকালকে আমি যখন অ্যাওয়ার্ড ফাংশনে যাই, ওখানে অমিতাভ রেজা চৌধুরী আমাকে দেখে বলে সিলভার সাদিয়া। সো এই যে অলরেডি অমিতাভ ভাই আমাকে এরকম একটা এভাবে আমার কাজ দিয়েই আমাকে যে ডেকেছে, আমার কাছে মনে হয় এটাও একটা প্রাপ্তি। এখন পর্যন্ত কাজ আসছেও নি, তো আশা করি আসতে ভালো লাগবে। আর কাজের সাথে যুক্ত হয়ে পুরো টিমের সাথে একদম প্রথম, এই টিমের সাথে আমার প্রথম কাজ, আবার এই টিমের এই প্রথম এটা কাজ, মায়ের দি স্টুডিওসের এটা প্রথম কাজ, ডিরেক্টরের প্রথম কাজ, সব কিছু মিলে এটা স্পেশাল প্রজেক্ট। আমার মনে হয় আমার ক্যারিয়ারে নতুন একটা ক্যারেক্টার অ্যাড হয়েছে। আর আমি এখন, আপনারা জানেন, আমি একটু কাজ কমিয়ে দিয়েছি, কারণ আমি আসলে আমার মনে হয় বাঁধা অনেকগুলো কাজ, একই ধরনের চরিত্র, মাসে 5টা 10টা নাটক আসার চেয়ে আমার মনে হয় একটা কাজ আসুক, বছরে 2টা কাজ আসুক, একটা হয়তো বা বড় পর্দা আসতে পারে, ছোট পর্দা আসতে পারে, ওয়েব সিরিজ আসতে পারে বা ওয়েব ফিল্ম আসতে পারে। আমার মনে হয় অল্প কাজই এনাফ মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো এই জন্যই আসলে আমার এই কাজটা খুব দরকার ছিল, এরকম একটা চরিত্র আমার জন্য দরকার ছিল, যাতে আমি নিজেকে একটু ডিফারেন্টভাবে পোট্রে করতে পারি। একদম গেইমারের চরিত্র, কেউ আমাকে কখনো দেখেনি, হিজাব পরা একটা মেয়ে মাদ্রাসায় পড়ছে, আবার বাসায় এসে সে রুমে ঢুকে তার নতুন জগৎ, ল্যাপটপে সে গেম খেলা শুরু করছে। সো বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথা বলা, লুক, সব কিছু ডিফারেন্ট আমার জন্য। আমার এই অবস্থান তৈরি করতে না, আসলে আমাকে একজন মানবিক মানুষ হিসেবে আসলে আমি বলবো আমি একজন মানবিক মানুষ। আমি নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি। আমার মনে হয় আমি আমার আম্মুর আমি আমার আম্মুর মতো হয়েছি। আমার চেহারা আমার আম্মুর মতো। যদি কেউ মনে করে যে আচ্ছা আমার আম্মুকে কেউ কখনো দেখেনি, কেমন হবে দেখতে, ধরেন আমারই একটু ওল্ডার ভার্সন আর কি। আমার আম্মুর বয়সও খুব বেশি না, 58, 56 to 58 এরকমের। তো আমার আম্মুকে আমি দেখে অনেক শিখেছি কিভাবে ধৈর্যশীল থাকতে হয়, কিভাবে নিজের পরিবার মানে বাবার পরিবার, শ্বশুর বাড়ির পরিবার, সন্তান, সব কিছুকে ম্যানেজ করতে হয় সুন্দরভাবে। সবার মন মন জয় করে কিভাবে চলতে হয় সেটা আমি আমার আম্মুর থেকে শিখেছি। আমার আম্মু আমার সত্যি কথা বলতে আমার দাদা বাড়ির পছন্দের ছেলের বউ। তো কোনো অনুষ্ঠানে গেলে, কোথাও গেলে আমার আম্মুর নাম জান্নাতুল ফেরদৌস, তো আমার আম্মুকে সবাই জান্নাত বলে ডাকে। তো সেখানে বলে জান্নাত কই, জান্নাত ভাবি কই, জান্নাত ভাবি কই। তো আমি চাই যেন আমিও একটা সময় আমার আম্মুর মতো এরকম হতে, যে যেখানে আমি যাই, আমি যদি না থাকি মানুষজন আমাকে বলতে থাকে যে সাদিয়া কোথায় বা মানে আমি কোথায়, এরকম আমাকে যেন খুঁজতে থাকে। সো আমি আম্মুর থেকে প্রতিনিয়ত ইন্সপিরেশন পাই। উনি আমার দেখা সব থেকে ধৈর্যশীল নারী। তো আমিও দিন দিন নিজেকে চেষ্টা করছি ধৈর্যশীল হতে। সো আমি মনে হয় যে আমি আগে আমি প্রচণ্ড অধৈর্য ছিলাম, অনেক চঞ্চল ছিলাম, অনেক স্পিডে কথা বলতাম। এখন আস্তে আস্তে আমি অনেক নিজেকে পরিণত করছি। তো এটাই আমার আমার মনে হয় যে আমি মিডিয়াতে কাজ করার পর থেকে আমি আরও ধৈর্যশীল হয়েছি। সো এটাই।